হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী সাজিয়া। হ্যাঁ, এটা হচ্ছে কনের ডালা। বরের বাড়ি থেকে কনের ডালা এসেছে। আপনাদেরকেও তো আমি দেখিয়েছি বরের জন্য আমরা কেমন ডালা সাজিয়েছিলাম, কেমনভাবে পাঠিয়েছিলাম। এখন বরের বাড়ি থেকে কনের জন্য কি কি এসেছে, কেমন এসেছে তা দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি। তো বরের বাড়ি থেকে কনের জন্য ডালাগুলি এসেছিল এরকম বড় একটা পিকআপ ভ্যানে করে। তো ডালাগুলির মধ্যে কি কি ছিল তা আপনারা দেখতে থাকুন। আমাদের বাসায় তো আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন তারা কি আমার চ্যানেলটায় একটা লাইক বাটন প্রেস করে দিয়েছেন? আর আপনাদের যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এবং লাইক দিয়ে কমেন্টস করতে ভুলবেন না। যে যেখান থেকেই দেখেন আমাকে জানাবেন। দেখুন কি সুন্দরভাবে বরকনে মাছ সাজিয়েছে। ডালাগুলো আনার পর এখন সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে সাইজ করে নানুর জন্য। খুব সুন্দর একটা প্যাকেট করা হয়েছে, চকলেটের প্যাকেট। আপনাদেরকে দেখাচ্ছি আমি এক এক করে কি কি আনা হয়েছিল সেই দিন বরের বাড়ি থেকে। এই প্রথম এই দুটো রুই এবং কাতলা মাছকে বরকনে সাজিয়ে আনিয়েছে। খুব সুন্দরভাবে মিষ্টির ডালাটা সাজিয়েছে, অনেক সুন্দর হয়েছে ডালাটা সাজানো, মানে অসাধারণ। আমার কাছে ভিন্ন রকম লেগেছিল। মানে মাঝখানটা আমি জানি না কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি। তো এখানে ছিল সব গিফটের কাপড়, খালা খালু এবং চাচি জেঠি ফুফু সবার কাপড়, শাড়িগুলা। আর এখানটায় ছিল চকলেটের ডালা। আর ওই হাঁড়িতে ছিল একটা ভাপা পিঠা, ইউনিক ছিল। ওই কর্নারে ছিল উপটান সহ হলুদ, এখানে সালোয়ার কামিজ, এখানে শাড়ি, লাল শাড়ি। এই শাড়িটা ছিল আপনার বিয়ের রিসেপশনের শাড়ি সেট। খুবই সুন্দর করে সাজানো হয়েছে শাড়িগুলো। এখানে সালোয়ার কামিজগুলো এক এক করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হলুদের ড্রেস আপ, হলুদের লেহেঙ্গাটা। এই হচ্ছে আমার কনে হলুদের ড্রেসে। আপনাদেরকে দেখাবো আমি কোন শাড়িতে কোন গহনায় আমার মেয়েকে কেমন লেগেছিল একটু একটু করে আপনাদেরকে সেই ছবিও দিব। পানের ডালা, শুকনো পিঠার ডালা, মানে এগুলি। এখানে ছিল মেহেদির ডালা। এই নানুর জন্য একটা স্পেশাল ডালা আসছিল, সেটাও দেখাবো। মা বাবার জন্য কসমেটিক্সের ডালা, ভাই বোনদের জন্য, সবার জন্যই ডালা এসেছিল। ডালাগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে ফ্রুটসের ডালা এসেছে, আবার গহনার ডালা, এখানে পিঠার ডালা, এখানে একটা স্পেশাল হালুয়া যেটা দিয়েছে আলপনা হাবিবের শাশুড়ি, বানিয়ে 10 বছর পরে বানিয়েছেন এই হালুয়াটা উনি, কোনো রকম গ্লুটেন সুগার ছাড়া। আমি আমার মেয়েকে দোয়া, মুরব্বিদের দোয়ার প্রথম একটা আশীর্বাদের জিনিস বলে ওকে খাইয়েছি। এবং এটা স্পেশাল মানুষের হাতের স্পেশাল জিনিস ছিল। এখানে আমরা বরের বাড়ি থেকে মেহমানদের জন্য সামান্য নাস্তার আয়োজন করেছিলাম। হালুয়া, লুচি থেকে শুরু করে আপনার বই ভোনা। এখানে আমাদের অর্ণব বাবা এমনভাবে চিন্তা করছে, হায় রে বিয়ে করতে বুঝি এত জিনিস লাগে, কি ঝামেলা। ভাবখানা তার এমন ছিল।
সবাই অনেক মজা করছিল এবং আমরা জিনিসগুলি দেখছিলাম, আমাদের পুরো ঘর ভরেছিল। এখান থেকে নিয়ে আমরা আবার বেডরুমে আস্তে আস্তে জিনিসগুলি গুছিয়ে রেখেছিলাম। তো এখানে আমাদের ডাইনিং টেবিলে বরদের মিষ্টি নিয়ে এসে সবাইকে খাওয়ানোর জন্য আস্তে আস্তে ব্যবস্থা করছিলাম। কনেকে দিয়েই প্রথমে মিষ্টির ডালাটা নিয়েছিলাম ওখানে। তো এখন একটা একটা করে সরিয়ে নেওয়া হচ্ছে। এটা আগদের শাড়ি পরে আমার মেয়েকে কেমন লাগছিল, এই হচ্ছে আগদের শাড়ি, এটাই পরা ছিল সে। আর এটা বিয়ের শাড়ি, বিয়ের শাড়ি পরে আমার মেয়েকে কেমন লাগছিল সেটা দেখানোর জন্য এই হচ্ছে বিয়ের শাড়িটা। এই হলুদের ড্রেস, এই হলুদের ড্রেস পরে কেমন লাগছিল সেটা দেখিয়ে দিলাম, কারণ এই হচ্ছে হলুদের ড্রেসটা। তো আমি মেহেন্দি ড্রেসে কেমন লাগছিল সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই হচ্ছে মেহেন্দির ড্রেসটা। আমি চাচ্ছিলাম যে এই ড্রেসগুলি যখন তারা এনেছিল, এই ড্রেসগুলিতে কোনটা কেমন লাগছিল আমার মেয়েকে পরানোর পরে তা দেখানোর জন্যই আমি এটা করেছিলাম। আর এই হলুদের ড্রেসটা আমরা পাকিস্তান থেকে অর্ডার করে বানিয়ে এনেছিলাম কাস্টমাইজ করে। আর লাল শাড়িটা আমরা এখান থেকেই নিয়েছিলাম। আর এই শাড়িটা ছিল আমার মেয়ের শাশুড়ির শাড়ি, ব্লাউজ ওর জন্য বানানো হয়েছে। ওনার শাড়ি পরেই আগ হয়েছিল। এই ছিল আমার মেয়ের জন্য আনা গহনাগুলি। দেখো, ও শাশুড়ির খুব ইচ্ছা ছিল যে ওনার শাড়ি পরেই ওনার ছেলের বউয়ের আগতে হবে। তো আমরাও সেই সম্মান করে খুব খুশি হই, ওনাদের দোয়ায় আছে সেটা মনে করে আমরাও খুব খুশি হয়ে করেছিলাম। এবং আমার মেয়েকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল সেই মেরুন কালার ড্রেস আপে। এটা নানির শাড়িটা খুবই সুন্দর করে সাজিয়েছিল তারা, সবগুলি সাজিয়ে অনেক সুন্দর হয়েছে। এবং তোমাদের কাছে কেমন লেগেছে জানিও, এবং এগুলি পরার পর আমার মেয়েকে কেমন লেগেছে তাও জানিও। সবাই কমেন্টস করে বলতে ভুলবা না। আর এই ছিল আমার ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।